ভিডিওটিতে স্বাগতম। ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটা হবে আপনার গ্র্যাডল ইনস্টল করার উপরে। এখন মানে ভিডিওটা আসলে কিভাবে প্ল্যান করে করা হয় নাই, তো আমি একটা এক্সাম্পল এক্সপ্লোর করব। সেটা হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ অ্যাঙ্গুলার স্প্রিং বুট, এটা দিয়ে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন সাথে মঙ্গোডিবি। ঠিক আছে, এটা ফুল স্ট্যাক স্মল অ্যাপ্লিকেশন, কিন্তু এটা আপনার গ্র্যাডল ইউজ করা হয়েছে এটার জন্য। ঠিক আছে, গ্র্যাডল তো আপনি বুঝতে পারতেছেন, গ্র্যাডল হচ্ছে আপনার ওই যে ম্যাভেন আছে অ্যান্ড সিমিলার একটা জিনিস। ঠিক আছে, ওই যাই হোক, আমি আসলে ডিসক্রিপশনে যাচ্ছে না। আপনি যদি জাভাতে কাজ করে থাকেন তারা ডেফিনেটলি আপনি অ্যান্টের খবর জানেন, ম্যাভেন সেটা আপনি জানেন, গ্র্যাডল ওই ধরনের একটা অপশন। আপনি যখন স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে একটা অপশন দেওয়া হয় যে আপনি গ্র্যাডল অ্যান্ড ম্যাভেন কোনটা ইউজ করেন। আপনি যে আমরা বলতেছি যে start.spring.io অর সিমিলার যে ওয়েবসাইট, যেখান থেকে আপনি যদি স্প্রিং বুট মাইক্রো সার্ভিসেস অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চান, সেখানে আপনার গ্র্যাডল একটা অপশন দিবে। ঠিক আছে, তো যেহেতু আমি এক্সপ্লোর করব, এখন গ্র্যাডল আমার সিস্টেমে ইনস্টল করা নাই, তো ভাবলাম আমি ইনস্টল করি। আর যখন ইনস্টল করলাম ভাবলাম একটু রেকর্ড করি, নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, এখন আমি যেটা করব, ইনস্টল করতে গিয়ে আমি একটা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন খুঁজে বের করব গুগলে। আইডিয়ালি বেস্ট হচ্ছে যে গ্র্যাডলের নিজস্ব ওয়েবসাইটে যাওয়া। ঠিক আছে, তারপর ওখান থেকে স্টেপ বাই স্টেপ ইনস্টল করলেই কাজ হবে। তো অনেক ক্ষেত্রে একটা প্রি রিকুইজিট কিছু থাকবে। আমি যতদূর বুঝছি যে প্রি রিকুইজিট আমার সিস্টেম অলরেডি থাকার কথা, কারণ গ্র্যাডলকে থাকার কথা। ওকে, মেবি নট অ্যাজ পার্ট অফ আমি যে অন্য জাভা রিলেটেড যে স্টাফগুলো ইনস্টল করছি বা আইডিয়া গুলো ইনস্টল করছি বা অন্য যে প্যাকেজগুলো ইনস্টল করছি, সামহাউ ইট ক্যান বি দেয়ার। আমি নিজে অ্যাক্টিভলি কনসিয়াসলি ইনস্টল করছি বলে আমার মনে পড়তেছে না। যাই হোক, আমি এখন ওটা ইনস্টল করবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা মোটামুটি অ্যাকসেপ্টেবল হয় তখন আমি শেয়ার করব। ভিডিওটা যে আপনি দেখে থাকেন তার মোটামুটি হবে, খুব বেশি ম্যাস আপ হয় নাই আর কি। ঠিক আছে, এখন ম্যাস আপ হইলেও আমি আসলে একটু ম্যাস আপ হইলেও আমি আসলে ঠিক পলিশ করে আপলোড করবো না। আমি আসলে ইন জেনারেল আমার ভিডিও যতগুলো আছে আমি আসলে ঠিক পলিশ করে এডিটিং করে ওগুলা ঠিক এই মোমেন্টে করা হচ্ছে না। ঠিক আছে, ফিউচারে করতে পারি যদি থার্ড পার্টি কারো হেল্প নিয়ে করা যায় আর কি। ঠিক আছে, যাই হোক, আমি আগে খুঁজে বের করি, তারপরে আমি আসবো আবার। আচ্ছা, গুগল সার্চের প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি এটা। ঠিক আছে, এখন প্রি রিকুইজিট জাভা ভার্সন, জাভা ডেফিনেটলি আছে আমার সিস্টেমে। ঠিক আছে, কিন্তু পাথটা ঠিক মতো দেওয়া আছে কিনা সেটা একটা ব্যাপার হতে পারে। আচ্ছা, ওরা এখানে যেটা বলতেছে এটা কি উইন্ডোজের জন্য বলতেছে নাকি? আচ্ছা, দেখি যে জাভা কমান্ড সে চিনে। ঠিক আছে, এতটুকু বোঝা যাচ্ছে যে জাভা কমান্ড যেটা আছে সেটা সে চিনে। এখন ভার্সন যেটা আছে ভার্সনটা চিনতেছে না। এখন আমরা এখানে দেখতে পারি যে হেল্প যেটা আছে, আচ্ছা উইন্ডোজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ওটা মনে হচ্ছে যে আমরা লিনাক্স ম্যাকে আমরা ভার্সনটা, কিন্তু এখানে তো আছে, তারপর কাজ করতেছে না। ডট ভার্সন এন্ড এক্সিট ডট ভার্সন। আচ্ছা, এটা আমরা করতে পারি, দেখি কি হয়। আচ্ছা, এটা দেখাচ্ছে, আমি মনে হচ্ছে খেয়াল করিনি। ওপেন জেডিক 1.8, আমি হয়তো ঠিক এই ইউজেসটা দেখেই মনে করছি যে সে শো করেনি, না এখানে আউটপুটটা সে শো করে নাই। ঠিক আছে, এখানে শো করে নাই। আচ্ছা, একটা হাইফেন দিয়ে ভার্সন সেটা শো করছে, ডাবলটা দিয়েও শো করছে। আচ্ছা, আমরা জাভা ভার্সন দেখতেছি। আচ্ছা, এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। এসডিকে ম্যান আমার এখানে আসলে নাই।
আচ্ছা আচ্ছা, এটা একটা ইউনিক্স লাইক সিস্টেমের কথা বলা হচ্ছে, আমাদের এখানে নাই। প্রি ওটা ম্যাক ওএস, আমাদের এখানে নাই। আচ্ছা, আমাদের কাছে মনে হচ্ছে যে ম্যানুয়ালি এখানে যাইতে হবে, যেহেতু উইন্ডোজ। হ্যাঁ, ডেফিনেটলি উইন্ডোজে ঠিক মানে ডিফারেন্ট ফ্লেভার ইউজ করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, গ্রাগলটাকে জাস্ট সিস্টেম পাথ যেটা আছে পাথের ভিতরে দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, আমরা একটা কাজ করি, ইনস্টল গ্র্যাডল। আমরা দেখি কোনো এমএসআই প্যাকেজ আছে কিনা। এমএসআই প্যাকেজ থাকলে যেটা হবে যে আপনার ওই ঠিক স্টেপ বাই স্টেপ জাস্ট ক্লিক 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 করে আপনি করে ফেলতে পারবেন, তাই তো। যেটা মনে হচ্ছে আমাদেরকে সেম জায়গাতে নিয়ে আসতেছে। গ্র্যাডল এনভায়রনমেন্ট ইন উইন্ডোজ। আচ্ছা, এখানে মনে হচ্ছে যে আপনার ঠিক ওরকম ডিরেক্ট ওরকম পাচ্ছেন না যে আপনি এমএসআই এর মতো। মনে হচ্ছে জিনিসটা তো ওইভাবে নাই। অনেক ক্ষেত্রে এমএসআই বা ওই যে ইনস্টলেশন কিন্তু আপনার পাথটা সবকিছু ঠিকঠাক করে দিবে। এখন এখানে মনে হচ্ছে যে আমাদের হয়তো নিজে নিজেই করতে হবে। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, ডাউনলোড যেটা আছে, আচ্ছা এখনো ডাউনলোড হচ্ছে আর কি। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা হয়তো একটু অফ করি, আবার আসবো ডাউনলোড। আচ্ছা, তো এখন ডাউনলোড হয়েছে, আমরা একটু এক্সট্রাক্ট করি। এটাকে একটু এক্সট্রাক্ট করে দেখি। আচ্ছা, এটা মনে হচ্ছে একটু বেশি জায়গা নেবে। ইনস্টল করা তেমন কিছু নাই, তারপরে তো আপনাকে ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে এই জিনিসগুলো একটা পাথটা দিয়ে দিতে হবে, তাই তো। আচ্ছা,
এখন এই যেটা হয়েছে যে মানে আমরা সবাই গুগল স্টাইলে কাজ করি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল ওখানে গেলে আপনার হবে। আর আমরা যদি একটু মানে অতীতকালের সিস্টেমে আসতে চাই তাহলে আসলে কিভাবে আসা যায়? এখানে আসলাম, তারপরে কোথায় যাওয়া যায়? আচ্ছা, এটা আসলে কোথায় থাকার কথা ছিল এনভায়রনমেন্ট ভেরিয়েবল? এটা আসলে মাই কম্পিউটার প্রপার্টিজ যেটা আছে ওখান থেকে যাওয়া যায়, ঠিক আছে। আর এখানে তো সার্চ করলে তো দেখতেই পারতেছেন। আচ্ছা, মাই কম্পিউটার যেটা আছে, আচ্ছা যাই হোক, মনে হচ্ছে যে জিনিসপত্র চেঞ্জ হয়েছে উইন্ডোজ 11-তে। আমরা বরং আমাদের যেটা করা দরকার সেখানে আমরা যাই। ওইটা মাই কম্পিউটার যেটা আছে আসলে ওটাকে নিয়ে আসে। আচ্ছা, ইউজার ভেরিয়েবল, সিস্টেম ভেরিয়েবল, আমি এটাকে সিস্টেম ভেরিয়েবল দেব কারণ। আচ্ছা, এখন এটা দেওয়ার আগে মনে করেন যে আমি যেটা করতে পারি যে এটাকে আমি কাট করে সি ড্রাইভে নিয়ে যাই। আচ্ছা, তারপরে এটাকে Gradle 7.4.2 আমি একটা কাজ করতে পারি, মানে এত স্টেপে রাখার চাইতে জিনিসটাকে এখানে রাখি। এখন ভার্সন যেটা আছে, ভার্সনের সাথে ক্লিপ রাখার জন্য হয়তো আপনি ঠিক 742 দিলে মোটামুটি বোঝা গেল যে এটা আসলে এইটা, তাই তো? আচ্ছা, ইউজুয়ালি আমরা কি করি, মানে যেহেতু গ্র্যাডেল ইএক্সি অথবা গ্র্যাডেল ব্যাট এই ফাইলগুলোকে আমরা নর্মালি এক্সিকিউট করি। ওটার জন্য আমাদেরকে কি করতে হবে? ওটার জন্য আমাদেরকে আসলে ওই পার্টটা দিতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা দেখতেছিলাম যে আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে আপনার সোর্স যেটা আছে, সোর্সটা সহ আছে আর কি। আচ্ছা, এটা মনে হচ্ছে যে জাভা দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। সোর্সটা যেটা আছে মানে জাভা দিয়ে লেখা হয়েছে আর কি। আচ্ছা, এখানে সোর্সটা নাই, সোর্স আর ডকুমেন্টেশন এই জিনিসগুলো এখানে নাই। আচ্ছা, এখন এনভায়রনমেন্ট ভেরিয়েবল তো হইলো, তাই তো? এখন এটা কি সাথে সাথেই অ্যাক্টিভেট হবে? ওকে, ইন জেনারেল সাথে সাথে হওয়ার কথা না। ব্যাপারটা এমন হতে পারে যে মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল তো আসলে লোড হইতে হবে, তাই তো? মানে ইন জেনারেল লগ আউট করে লগ ইন করলে হয়ে যাওয়ার কথা। মানে আপনি যদি লিনাক্সে থাকতেন, টার্মিনাল উইন্ডোতে সেট করে টার্মিনাল উইন্ডোটাকে ক্লোজ করে
আবার যদি নতুন একটা টার্মিনাল উইন্ডো নেন সেক্ষেত্রে পেয়ে যাওয়ার কথা, অথবা মনে হতে লগ আউট করে লগ ইন করে পেয়ে যাওয়ার কথা। উইন্ডোজে একই অবস্থা, লগ আউট করে লগ ইন করলে পেয়ে যাওয়ার কথা। আর যদি এগুলোতে কাজ নাও করে মানে সিস্টেম রিস্টার্ট করলে ডেফিনেটলি পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি একটু দেখি যে Gradle কমান্ডটাকে সে চিনে কিনা। আচ্ছা, এখানে হচ্ছে আর কি, মনে করেন Gradle চলে আসছে, আমি কিন্তু ওই পাথে ছিলাম না, ঠিক আছে? আমি Gradle-এর যে পাথ সেখানে ছিলাম না, আমি জাস্ট সি ড্রাইভে হয়তো ছিলাম, না সিস্টেম 32 বা কিছু একটাতে ছিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল সি চালাম, টার্মিনেট, ইয়েস। আমি দেখেন যে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এখানে আছে, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি তো কাজ করে না। আচ্ছা, CLS ক্লিক, আচ্ছা ঠিক আছে। এখন মনে করেন যে আমি সি ড্রাইভে গেলাম, ওকে, মানে লিনাক্স ইউজ করলে যা হয় আর কি। আচ্ছা, মানে কাজ হওয়ার কথা। আমি একটা কাজ করি, মানে Gradle-এ লেখা কোন একটা মানে চাওয়ার ভিতরে Gradle যেভাবে ইউজ করা হয়, মানে ওই জিনিসটাকে নিয়ে এসে তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি, একটা এক্সাম্পল। আচ্ছা, মানে আমি যেটা বুঝি যে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, রাইট? স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিন। আচ্ছা, তাহলে আপনার এই যে যেটা আছে, যেটা দেখতেছেন, Gradle, মানে আমি জাস্ট সিম্পল কিছু জিনিস দেখাচ্ছি আর কি। নট এটা Gradle, এখন আচ্ছা, এটা আপনারা দেখে নেন আর কি। আচ্ছা, খুব মানে কমপ্লিট এক্সাম্পল কিছু দেখা যাচ্ছে না, ওই ছোটখাটো যতটুকু দেখানো হয়েছে এটাই আপাতত দেখেন, আর যখন কাজ করবেন তখন তো দেখবেনই। এটা একটা ছোট একটা প্রজেক্ট থেকে, ঠিক আছে?